আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। চিংড়ির ভাপা দারুণ সুস্বাদু রেসিপি, আর বানানোটাও খুব সহজ। আপনারা খুব কম টাইমে এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর খেতে তো অসাধারণ হয়। তো চলুন বেশি না কথা বলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা মোচা চিংড়িরও করতে পারেন। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চলুন এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। তো আমার এখানে চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইরকম হালকা করে ভেজে নিলেই হবে। এইরকম সেমভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চলুন চিংড়ি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 থেকে 3 চামচ সর্ষে বাটা লাগবে, 2 চামচ পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা লাগবে। তো এদিকে চিংড়ি মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। চলুন এবার চিংড়ি মাছ ভাপাটা বানানো যাক। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম, এবার সর্ষে বাটা দিয়ে দেব, তারপর সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই চিংড়ি মাছগুলো কাঁচাও দিতে পারেন, তবে পার্সোনালি আমার এই রকম হালকা ভেজে চিংড়ি মাছগুলো দিলে বেশি ভালো লাগে। আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো তারপরে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো চিংড়ির গায়ে লেগে যায়। এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব। তো আমি এখানে চিংড়ি মাছটা ভাপানোর জন্য আগে থেকে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে টিফিন কৌটোটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের ভাপাটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়। এই চিংড়ি মাছের ভাপাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে, আর চিংড়ি মাছের মধ্যে পুরো মশলাটা লেগে আছে। দেখলেন তো কতটা ইজি এই রেসিপিটা। আপনারাও বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে বানানোর পর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল। আর যদি এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।